আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ছোট মানুষ, আজকে বড় কিছু কথা বলে যাই। আমরা ইদানিং ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারি প্রত্যেকটা প্রবাসীর একটাই প্রবলেম। তার স্ত্রী পরকীয়া করতেছে, প্রবাসীর স্ত্রী অমুকের সাথে ধরা খাইছে, প্রবাসীর স্ত্রী পরকীয়া করতেছে, প্রবাসীর স্ত্রী এটা করতেছে। আচ্ছা, আমার একটা কথার উত্তর দিন তো, প্রবাসীর স্ত্রী পরকীয়া করতেছে, প্রবাসীর স্ত্রী আরেকজনের সাথে আকাম কুকাম করতেছে, এখানে কি আসলে আদৌ কি প্রবাসীর স্ত্রীর দোষ? এই যে মানুষগুলা বিভিন্ন কারণে প্রবাসীর স্ত্রীরা বিভিন্ন কারণে নানানভাবে নানান মানুষের সাথে জড়ায়া যেতেছে, তারা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে। এখানে কি ওই নারীরাই খারাপ? ওই নারীদেরই কি সম্পূর্ণ দোষ? আসলে কিন্তু আমার এই ছোট জ্ঞানে, ছোট বিবেকে এটা মনে হয় না। প্রত্যেকটা প্রবাসীর স্ত্রী পরিস্থিতির শিকার হয়। দেখেন, আমরা একটা প্রবাসী বিদেশ আসি, কেউ তো 12 বছরও বাড়িতে যায় না, কেউ তো আবার স্ত্রীর খবরই রাখি না। যাক, সেটা কোনো ব্যাপার না। বিদেশে আসলে এরকম ধরনের সমস্যা হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন বিদেশে আসছেন, আপনার স্ত্রী কিন্তু প্রতিনিয়তই সে পরিস্থিতির শিকার হচ্ছে। কিভাবে আপনি জানেন সেটা? আপনার স্ত্রী কি করতেছে? আপনার স্ত্রী বাজারে যাচ্ছে, অথবা আপনি টাকা পাঠাইতেছেন, ব্যাংকে যাইতেছে, অথবা বিকাশে যাইতেছে, অথবা মুদি দোকানদারের কাছে যেতেছে বিভিন্ন কারণে, অথবা আপনার স্ত্রী সন্তান নিয়ে স্কুলে যেতেছে। বিভিন্ন কারণে আপনার স্ত্রী কিন্তু ঘর থেকে বাহির হচ্ছে, এবং তার হইতেই হবে, আজ হোক কাল হোক। আমাদের সমাজের লোক, এরা যখন শুনে আপনার স্ত্রী থেকে বা কারো কাছ থেকে শোনে যে এর হাজব্যান্ড বিদেশে থাকে, তখন কিন্তু ওই মানুষগুলোর মাথা নষ্ট হয়ে যায়। তখন তারা কিভাবে ওই নারীটাকে পটাবে, কিভাবে ওই নারী থেকে নাম্বার নেবে, কিভাবে ওই নারীর সাথে কথা বলবে, সেই জন্য কিন্তু উইঠা পুরা লাইগা যায়। সবাই না, কিন্তু এইরকম অনেক লোকই আছে। মুদি দোকানে আপনার স্ত্রী যখন যায়, তখন কিন্তু প্রতিনিয়ত একটা দোকানে গেলে একদিন না একদিন আপনার স্ত্রীর সাথে ওই মুদি দোকানদার একটু সক্ষমতা গড়ে তোলার জন্য অ্যাটলিস্ট ফোন নাম্বারটা হইলেও চাইবে। যারা চালাক, যেই নারীরা অতি চালাক বা অনেক চালাক, তারা কিন্তু এই ধরনের ফাঁদে পা দেয় না। কিন্তু অনেক সহজ সরল মহিলারা আছে, তারা কিন্তু পরিস্থিতির শিকার হয়ে যায়। একে তো স্বামীর কাছে থাকে না, দ্বিতীয়ত স্বামী অনেক বছর ধরে নাই, সেও তো মানুষ, তারও তো যৌবন আছে, জীবন আছে। সে তার সুখের দুঃখের কথাবার্তা শেয়ার করার জন্য হলো একটা অপরিচিত পুরুষের সাথে তার অটোমেটিক্যালি সম্পর্ক হয়ে যায়। তারপরে একটা নারী ব্ল্যাকমেইলের শিকার হয়, পরিস্থিতির শিকার হয়, তারপরে সে অন্য একটা পুরুষের প্রতি আসক্ত হয়ে যায়, অথবা অন্য একটা পুরুষের সাথে সে অপকর্মে লিপ্ত হইতে সক্ষম হয়। কিন্তু আমার একটা কথা হইলো, আমরা যারা প্রবাসে থাকি, আমরা প্রতিনিয়ত স্ত্রীকে একটা কথাই বলবো যে তোমার কোনো প্রবলেম হচ্ছে কিনা, তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা, তোমার নাম্বারে কেউ ফোন দিচ্ছে কিনা, আমরা প্রতিনিয়ত এটা জিজ্ঞেস করব। এবং স্ত্রীকে সব সময় আমরা একটা জিনিস বলবো যে হাজব্যান্ড তুমি আমার এবং আমি তোমার, আমাকে ছাড়া তোমার কেউ আপন হইতে পারে না। তোমাকে যদি তোমার সুখে দুঃখে কেউ, আমি ছাড়া যদি তোমার পাশে কেউ থাকতে চায়, তাহলে বুঝবা সে তোমার ক্ষতি করতে চায়। সো আমার কথাগুলো সবাই মাথায় রাখবেন, এবং প্রত্যেকের স্ত্রীর প্রতি সম্মান আর আত্মবিশ্বাস রেখে সবাই সবার স্ত্রীর সাথে সময় দিবেন, কথা বলবেন। আসসালামু আলাইকুম।